আগের ভিডিওগুলোতে কিংবা ভিডিওতে দেখলেন যে শাড়িটা কি করে বানানো হচ্ছে, তো পার এসব অনেক কিছু বোঝালাম, কিন্তু শাড়ি বানানোর প্রথম বালুচুরি শাড়ির মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিল্ক এবং সিল্কের সুতোটা। তো আমরা বুঝি এবারে যে এই মধুসূদন বাবুর কাছ থেকে যে সিল্কের এই সুতোটা কি করে বানাচ্ছেন এবং সুতোগুলোর কি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে খুব ডিটেলিং জিনিস আছে। তো মধুসূদন বাবু, এই সুতোটা আপনারা এখানে কি সেট আপে করা আছে? এই সুতোটা আমাদের করা আছে 3 খেয়ে করা আছে। ডবল খেয়ে মানেটা কি? 3 খেয়ে বলতে কি মানে কি, এই গায়েটা যেমন ধরুন 1 খেয়ে আছে, হ্যাঁ, মানে সরু টুইস্টিং একটা সুতা, এখানে দেখুন একটাই 3টা সুতা দেওয়া আছে। আচ্ছা, দেখুন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইখানে আপনি দেখুন 3টে সুতো দেওয়া আছে, হয়তো 3টে 6টা তো, আর এর 2টো 8টা কি একটা ঘরে, অতএব পাড়টা তাতে পরিষ্কার হবে বা পরিচ্ছন্ন হবে, দেখতে ভালো হবে। যেটা আমাদের কাছে একটা সুতো মনে হচ্ছে, ওটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু 3টে করে সুতো দেওয়া আছে। এই সব কটাতে কি 3টে করে সুতো দেওয়া আছে না? পাড়ের মধ্যে সব দেওয়া আছে। আচ্ছা, পাড়ের মধ্যে প্রত্যেকটাতেই 3টে করে সুতো মিশিয়ে এটাকে বানানো হচ্ছে। আর এই বডির মধ্যে একটা করে 2টো সুতো, একটা করে আছে, 2টো করে সুতো। আচ্ছা, পাড়টা শক্ত করার জন্য কি এটা 2-3টে করে ইয়ে করা হয় না? ডিজাইনটা ভালো দেখতে লাগে, ডিজাইনটা ভালো দেখতে লাগবে, ওই জন্য 3টে করে দেওয়া হয়, 3টে করে দেওয়া হয়। আর মধুসূদন বাবু, এখানে করে ক্লোজ আপে দেখি এর মধ্যে মাঝখানে হালকা হালকা করে প্রত্যেকটাই গ্যাপ দেওয়া আছে। গ্যাপ এই সানার মধ্যে, এই দেখুন সানার মধ্যে প্রতিটা ঘরে 2টো করে কি দেওয়া আছে, এবং এইটাকে একটু বড় করার জন্য এই গ্যাপগুলো দেওয়া আছে, যাতে করে বড় করে রাখা যায়, পরিষ্কার করে রাখা যায়, এবং আমাদের এটা পরিষ্কার করতে সুবিধা হয়। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করি, এই পাড় আর ইয়েতে শাড়ির মধ্যে ইয়েটা কি হয়, মানে ভাগটা কেমন হয়, কতটা শাড়ি হয় কিংবা কি মাপ কি থাকে? মাপ থাকে আমাদের 12 হাত মাপ থাকে শাড়িটার, আর 12 হাত মাপ থাকে। আচ্ছা, আর 30 ইঞ্চির মতো থাকে পিসটা, ব্লাউজ পিসটা। 12 হাত শাড়ি আর 30 ইঞ্চি ব্লাউজ পিস। আচ্ছা, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকে, সেম পিস থাকে প্রত্যেকটা শাড়ি। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি শাড়িটা কেনে তাহলে তার সাথে তার ব্লাউজ পিসটা পাবে আলাদা করে, ব্লাউজ পিসের। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, যে কিনবে সে ব্লাউজ পিসও এর মধ্যে থাকবে। আর এই পাড় আর বডি এর কি ভাগ থাকে? পাড় আর বডির ভাগ মানে চড়া পাড়, সরু পাড়, এরকম নানান রকম দেখি। পাড়ের ব্যাপারটা হচ্ছে কি ডিজাইনের উপরে, ডিজাইন যদি আপনার বড় হয় পাড়ে, 300 মেশিনের ডিজাইন বড়, যেরকম ভাবে পাড় আঁকতে পারবে বা যেরকম সুতার মধ্যে আঁকতে পারবে সেরকম পাড় হবে বড় ছোটোর ব্যাপারটা। এবং মেশিনের ব্যাপার আছে, সেটা হচ্ছে 200 মেশিন হলে সেরকম ধরনের পাড় হবে, 300 মেশিনে সেরকম ধরনের পাড় হবে, এবং যদি 150 মেশিন হয় সেখানে ঘুরা খাঁচান করে আবার একটা পাড় হয়, ডবল খাঁচান। আচ্ছা, তো মেশিনের ওপর পাড়ের সাইজ কিংবা ডিজাইনের ওপর পাড়ের সাইজ, সেই অনুসারে সাইজ দেওয়া হয়। যেমন আমরা সাধারণত দেখে থাকি যে চড়া পাড়ের শাড়ি কিংবা সরু পাড়ের, সরু ডিজাইনওয়ালা পাড়, তো সেই ওপর ইয়েটা করে। তাই হোক, একটা শাড়ি বোনার অনেক রকমের খুঁটিনাটি আছে। আমরা এই শাড়ির মধ্যে সুতো বলি, তো একটা সুতোর মধ্যে 3টে সুতো হয়, কিংবা একটা সুতো 2টো সুতো দিয়ে, 2টো সিল্কের সুতো দিয়ে বানানো হয়। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিল্ক, কোনোটাই কটন থ্রেড না। তো এটা খুবই ব্যাপারটা ইন্টারেস্টিং, এবং মানে জিনিসগুলো জানলে ভালো লাগে। যাই হোক, এবারে আমরা একটু পরে কিংবা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই সুতোগুলো কি করে বানানো হয় এবং এগুলো কি করে ডাইং করা হয়। সম্পূর্ণ ব্যাপারটা নাও দেখাতে পারি যে ডাইং হচ্ছে কিংবা কিন্তু মোটামুটি একটা রাফ আইডিয়া যে চরকা থেকে কি করে, আজও এখানে চরকা থেকেই সুতোটাকে কাটা হয় ববিনের মধ্যে। এইগুলো যেগুলো দেখছেন, এইগুলো চরকা থেকে এর মধ্যে নেওয়া হয়। যদি পারাই আমরা এগুলোর মধ্যে দেখাবো যে এটা আমরা কি করে করি।